বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণের আজকের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নিজের জেলা নড়াইলের গল্প শোনানোর পর আজ আমরা পা রেখেছি দক্ষিণাঞ্চলের এক ঐতিহাসিক প্রণেতা জেলায়। ইতিহাস, সাহিত্য আর ফুলের সুবাসে ঘেরা এমন এক শহর যা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে দিয়েছিল প্রথম শত্রুমুক্ত ভূখণ্ড। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমরা এক্সপ্লোর করব যশোর জেলা। যশোরের ইতিহাস যেমন প্রাচীন তেমনই গৌরবময়। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম জেলা হিসেবে শত্রুমুক্ত হয় যশোর। আপনারা কি জানেন, বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গ্লিন্সবার্গ এই জেলার ঐতিহ্যবাহী সড়কের নামেই লিখেছিলেন তার কালজয়ী কবিতা দ্য সেপ্টেম্বর অন যশোর রোড। ভারত থেকে বাংলাদেশে আসার ঐতিহ্যবাহী এই যশোর রোড এবং এর দুপাশের শতবর্ষী সুবিশাল বৃক্ষরাজি আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এবার চলুন চলে যায় এক মায়াবী রাজ্যে। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালিকে বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী। আপনি যখন এই রাস্তায় হাঁটবেন মনে হবে পুরো পৃথিবীটাই ফুলের সুবাসে ভরে গেছে। দেশের প্রায় 75% ফুলের চাহিদা মেটে এই এক গদখালি থেকেই। গোলাপ, গ্লাডিওলাস, রজনীগন্ধা থেকে শুরু করে রঙিন জারবেরাজের রাজ্যের দেখতে এখানে প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমান। ফটোগ্রাফির জন্য এটি সত্যি এক স্বর্গরাজ্য। সতত হেনদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। হ্যাঁ ভিউয়ার্স, বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ আর স্যানিটারি প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম এই যশোরের কেশবপুর জেলার সাগরদাড়ি গ্রামে। কপোতাক্ষ নদের তীরে অবস্থিত কবির এই স্মৃতি বিজড়িত বাড়ি এবং জাদুঘর সাহিত্যপ্রেমীদের এক পরম তীর্থস্থান। এই নদের পাশেই বসে কবি তার বিখ্যাত কবিতাগুলো রচনার প্রেরণা পেতেন। যশোর শুধু সাহিত্য আর ফুলের জন্যই নয়, প্রাচীন স্থাপত্যের জন্যও বিখ্যাত। এখানে রয়েছে শত বছরের পুরনো চাচরা রাজবাড়ি, ঐতিহাসিক শিব মন্দির এবং প্রাচীন স্থাপত্যের নিদর্শন। ইতিহাসপ্রেমীদের জন্য যশোর যেন এক খোলা বই, যার প্রতিটা পাতায় জড়িয়ে আছে রাজজাড়ের নানা কাহিনী ও ঐতিহ্য। ঘোরাফেরা তো হলো, এবার একটু স্বাদের গল্প করা যাক। যশোর কিসের জন্য বিখ্যাত জানেন? যশোরের জাষ্টি, খেজুরের গুড়, কাষ্টি। হ্যাঁ, শীতকালে এখানকার খাঁটি খেজুরের গুড় আর রসের তৈরি পিঠা পায়েসের কোনো তুলনা হয় না। আর যদি যশোরে আসেন তবে সারসার বিখ্যাত জামতলার মিষ্টি আর চাচড়া চাপড়ি না খেয়ে কিন্তু একদম ফিরবেন না। মুখে দিলেই মিলিয়ে যাওয়া এই মিষ্টির স্বাদ আপনার আজীবন মনে থাকবে। প্রাকৃতি, বীরত্বপূর্ণ ইতিহাস, সাহিত্য আর স্বাদের এমন এক অভূতপূর্ব মেলনবন্ধন যশোরকে সত্যিই অতুলনীয় করে তুলেছে। ৬৪ জেলা সিরিজের যশোর পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের ভ্রমণের পরবর্তী গন্তব্য বিশ্ব ঐতিহ্যের শহর বাগেরহাট। বাগেরহাটের ঐতিহাস ও ৬০ গম্বুজ মসজিদ দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।